লজ্জা করে না আপনার? ছেলে এত বড় অফিসার আর মা হয়ে ব্যাংকে এসে টিপসই দিচ্ছেন। কলমটাও ধরতে জানেন না দেখছি। আপনাদের মতো অশিক্ষিত মানুষদের জন্য আমাদের কাজের দেরি হয়। ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা অফিসার যুবকটি বিরক্তির সাথে ফাইলটা ছুঁড়ে মারলেন। সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা মহিলাটি ভয়ে কুঁকড়ে গেলেন। তার আঙ্গুলে কালির দাগ। তিনি কাঁচুমুচু হয়ে বললেন, বাবা, আমি তো পড়ালেখা জানি না। তাই জানবেন কি করে? সারা জীবন শুধু রাঁধলেন আর পারলেন। ছেলের টাকায় ফুটানি করতে এসেছেন ব্যাংকে টাকা তুলতে? পেছনে কত বড় লাইন দেখেছেন একবার? যান, ওই কোনায় গিয়ে টিপসই দিয়ে নিয়ে আসুন। আমার সময় নষ্ট করবেন না। লাইনের পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষিত মানুষও হাসাহাসি শুরু করলো। একজন ফিসফিস করে বলল, দেখুন কাণ্ড, ছেলের টাকায় স্ট্যাটাস মেনটেন করার জন্য দামি শাড়ি পরে এসেছে, অথচ নামটাও লিখতে পারে না। আনকালচার্ড। বৃদ্ধা মহিলাটি অপমানে চোখ মুছতে মুছতে ফাইলের কাগজটা নিয়ে এক কোণায় সরে যাচ্ছিলেন। তার হাত কাঁপছে। নিজের ছেলের বয়সে একটা ছেলের কাছে এমন অপমান তিনি আশা করেননি। ঠিক তখনই ব্যাংকের ম্যানেজারের রুমের দরজা খুলে এক ছুটের পুটের ভদ্রলোক বেরিয়ে এলেন। ব্যাংকের সবাই তাকে দেখে তটস্থ। তিনি এই রিজিয়নের জোনাল হেড, আজ ইন্সপেকশনে এসেছেন। সবাইকে অবাক করে দিয়ে জোনাল হেড সাহেব দৌড়ে এসে ওই বৃদ্ধা মহিলার হাত থেকে ফাইলটা নিলেন। তারপর নিজের পকেট থেকে দামি রুমালটা বের করে বৃদ্ধার হাতের কালির দাগ মুছে দিতে দিতে বললেন, মা। পুরো ব্যাংক নিস্তব্ধ। ক্যাশ কাউন্টারে অফিসার ছেলেটি ভয়ে শুকিয়ে গেল। জোনাল হেড স্যার ওই অশিক্ষিত মহিলার ছেলে? জোনাল হেড সাহেব মায়ের কাঁধে হাত রেখে সবার দিকে তাকালেন। তার চোখে আগুন, কিন্তু শান্ত গম্ভীর গলায় বললেন, আমার মা টিপসই দেন, এটা দেখে আপনারা হাসছিলেন, তাই না? তিনি ক্যাশ অফিসারের দিকে এগিয়ে গিয়ে বললেন, শুনুন মিস্টার, আমার মা কলম ধরতে জানেন না। এটা আমার মায়ের লজ্জা নয়, এটা আমার মায়ের ত্যাগ। আমার বাবা যখন মারা যান তখন আমি ক্লাস 1-এ। আমার মা তখন মানুষের বাড়িতে জিয়ের কাজ করতেন, রাস্তায় মাটি কাটতেন। ওনার হাতে তখন বই খাতা ছিল না, ছিল খুন্তি আর কোদাল। উনি যদি তখন নিজের পড়াশোনা নিয়ে ভাবতেন বা লজ্জা পেয়ে ঘরে বসে থাকতেন, তাহলে আজ হয়তো এই চেয়ারে বসতে পারতাম না। ওনার এই আঙুলগুলো কড়া পড়ে গেছে আমার স্কুলের বেতন জোগাড় করতে করতে। ওনার টিপসই দিয়ে ওই আঙুলটা আছে বলেই আজ আমার আঙুল দিয়ে কোটি টাকার ফাইলে সই হয়। যাকে আপনারা আনকালচার বলছিলেন, তিনি আমাকে ম্যানার্স শিখিয়েছেন বলেই আমি আজ আপনাদের মতো ছোট লোকদের সাথে ভদ্রভাবে কথা বলছি। নাহলে চাকরিটা খেয়ে নিতে আমার 2 মিনিট লাগতো। ম্যানেজার সাহেব মায়ের হাত ধরে ক্যাশ কাউন্টারের সামনে আনলেন। আপনারা যাকে টিপসই দিতে দেখে ঘৃণা করছিলেন, সেই আঙ্গুলের কালির দাম আপনাদের সবার সার্টিফিকেটের চেয়ে বেশি। পুরো ব্যাংক তখন পিন পতন নীরব। ক্যাশ অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ মা ছেলের দিকে তাকিয়ে হাসলেন। তার মনে হলো তিনি লিখতে জানেন না ঠিকই, কিন্তু এমন একটা কলম তৈরি করেছেন যার কালিতে আজ তার সব অপমান ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কলমের শেখ ফারজানা শবনম।